শিরোনাম ইতিহাসের নৃশংসতম জল্লাদ জিয়াউল হাসান ১০৩০ খুনের রক্তে ভেজা এক পৈশাচিক অধ্যায়। নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম, তারিখ ১৬ জানুয়ারি ২০২৬। বিশ্বের কুখ্যাত সিরিয়াল কিলারদের রেকর্ড ভেঙে বাংলাদেশে এক বীভৎস ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন মেজর জেনারেল বরখিস্ত জিয়াউল হাসান। আন্তর্জাতিক অপরাধ ইতিহাসে যেখানে সর্বোচ্চ ৩০০ খুনের রেকর্ড পাওয়া যায়, সেখানে জিয়াউল হাসানের হাতে গুম ও খুনের শিকার হয়েছেন ১০৩০ জন মানুষ। তদন্তে বেরিয়ে আসা এই ভয়াবহ তথ্য এখন দেশের মানুষের মুখে মুখে। খুনি মেশিনারিজের সুপিরিয়র কমান্ড। বিগত ১৫ বছর ধরে র্যাব, এনএসআই এবং এনটিএমসির মতো প্রভাবশালী সংস্থার প্রধান পদে থেকে জিয়াউল হাসান গড়ে তুলেছিলেন এক অভেদ্য জল্লাদখানা। তবে এই গণহত্যার নেপথ্যে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকী। তাদের প্রত্যক্ষ নির্দেশে এবং ইশারায় বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের তুলে নিয়ে আয়নাঘরে বন্দি রাখা হতো এবং পরবর্তীতে পৈশাচিক কায়দায় হত্যা করা হতো। পৈশাচিক খুনের পদ্ধতি যা হার মানাবে সিনেমাকেও। তদন্ত কর্মকর্তাদের কাছে আসা তথ্য অনুযায়ী জিয়াউল হাসানের হত্যার ধরন ছিল চরম বিকৃত ও নৃশংস। মাঝ নদীতে হত্যাযজ্ঞ। গুম করা ব্যক্তিদের মাঝ বুড়িগঙ্গায় নিয়ে নৌকার ওপর হত্যা করে লাশ গুম করা হতো। বিকারগ্রস্ত উল্লাস। তিনি ভিকটিমের মাথায় এমনভাবে গুলি করতেন যেন রক্ত এবং মগজ ছিটকে তার গায়ে এসে লাগে। এই বিভৎসতায় তিনি পৈশাচিক আনন্দ পেতেন বলে জানা যায়। প্রমাণ লোপাটের লোমহর্ষক কৌশল। খুনের পর লাশ যেন ভেসে না ওঠে সেজন্য পেট চিরে দেওয়া হতো অথবা সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হতো। অনেক ক্ষেত্রে লাশ রেল লাইনের ওপর ফেলে খণ্ডবিখণ্ড করা হতো যাতে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া যায়। হাই প্রোফাইল গুম। বিএনপি নেতা ইলিয়াস আলীর মতো প্রভাবশালী ব্যক্তিত্বদের গুমের নেপথ্যেও জিয়াউল হাসানের প্রধান ভূমিকা ছিল বলে জোরালো প্রমাণ মিলেছে। রাষ্ট্রদ্রোহিতা ও অবৈধ সম্পদের পাহাড়। শুধুমাত্র নিজ দেশের মানুষকে হত্যাই নয়, ভারতীয় গোয়েন্দা সংস্থার তুষ্টির জন্য মানুষকে ধরে সীমান্তে পাচার করার মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এই খুনি রাষ্ট্রসেবার বদলে লিপ্ত ছিলেন লাশের কারবারে, আর এসব অপকর্মের বকশিস হিসেবে আওয়ামী লীগ সরকার তাকে দিয়েছে একের পর এক পদোন্নতি। এই রক্তের বিনিময়ে তিনি গড়েছেন হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ। জনগণের দাবি। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এখন দাবি উঠেছে এই জঘন্যতম খুনি ও তার মদতদাতাদের দৃষ্টান্তমূলক বিচারের। প্রতিটি গুম ও খুনের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নিতে বদ্ধপরিকর ভুক্তভোগী পরিবারগুলো। ইতিহাসের এই ঘৃণ্য অধ্যায়ের বিচার এখন সময়ের দাবি। সবশেষ খবরের জন্য যুক্ত থাকুন ২৪ কুড়িগ্রাম নিউজের সাথে।